সন্ধেবেলা চা কিংবা কফির সাথে এমন একটি রেসিপি একেবারে জমে যাবে। আলু দিয়ে তৈরি এই রেসিপিটি একেবারে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 3টে বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করবেন না, একটু যখন শক্ত থাকবে তখনই আলুগুলোকে নামিয়ে নেবেন। তাহলে আপনাদের গ্রেট করার সময় সুবিধে হবে, নয়তো গ্রেট করার সময় আলুগুলো পুরো গলে যাবে। দেখুন, তারপর আমি আলুগুলোকে গ্রেট করে নেব। অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে গ্রেট করার। হাত দিয়ে যদি ভেঙেও নেন তাহলেও চেষ্টা করবেন যাতে আলুগুলো একেবারে মিহিভাবে মিশে যায়। দেখুন, আমি আলুগুলোকে এখানে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এখানে 4টে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন, ব্রেডটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটাকে আমি থেতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই অ্যাড করছি 1 চামচ পরিমাণে চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে কম পরিমাণে লবণ ব্যবহার করব, কারণ চাট মশলায় অনেকটা লবণ থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বিট লবণ। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব। মাখার সময় আপনাদের মনে হতে পারে যে মিক্সচারটা অনেক বেশি শুকনো, কিন্তু আপনারা যখন পুরোপুরিভাবে মেখে নেবেন তখন দেখবেন এটার মধ্যে মাখার সময় একেবারেই জলের প্রয়োজন হয় না। একেবারে শুকনো করেই আমি এটাকে এভাবে মেখে নেব। জিনিসটাকে একটু ধৈর্য সহকারে মাখবেন, তাহলেই দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এখানে এক বিন্দুও জলের ব্যবহার করিনি। আলুতে থাকা ময়েশ্চারের মাধ্যমেই আমি এটাকে মেখে নিয়েছি। অন্যদিকে আমি এরকম একটা স্ল্যাব নিয়ে নেব, অথবা আপনারা চাইলে একটা চাটুও নিয়ে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে পুরো স্ল্যাবটার ওপর সয়াবিন অয়েলটা ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার মেখে রাখা ডোটাকে আমি এর ওপর দিয়ে দেব। তারপর এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি এই ডোটাকে চাটুর উপর ছড়িয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, তারপর এভাবে চারদিক দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি এটাকে চৌকো করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বিকেলবেলা চা কিংবা কফির সাথে এই রেসিপিটা একেবারে জমে যাবে। তারপর দেখুন, আমি এইভাবে চাকুর সাহায্যে চৌকো চৌকো আকার করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ এখানে দিতে পারেন। দেখুন, আমি এটাকে এইভাবে চৌকো আকারে কেটে নিয়েছি। এখন অনেকটাই বড় মনে হচ্ছে, তাই জন্য আমি এটাকে আবারও মাঝখান দিয়ে কেটে নেব। একইভাবে আমি পরেরগুলোকেও কেটে নেব। এই রেসিপিটা আপনারা কিন্তু দীর্ঘদিন ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারবেন। 1 থেকে 1.5 মাস কোনো রকম খারাপ হবে না। দেখুন, তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি। তেলটাকে আমি হাই হিটে গরম করে নেব। তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি একে একে তৈরি করে রাখা আলু দিয়ে স্ন্যাক্স এর মধ্যে দিয়ে দেব। এটাকে কড়াইয়ে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড এটাকে ধরবেন না। 30 থেকে 40 সেকেন্ড পর এইভাবে একটা স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন নিচে একেবারে লেগেও যাবে না আর খুবই সহজে তৈরি হয়ে যাবে। দেখুন, তারপর এভাবে আলতো হাতে এগুলোকে উল্টে দেবেন। একটাও পকোড়া কিন্তু ভেঙে যায়নি। এইভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নেব। তাহলেই কিন্তু এই দারুণ স্বাদের স্ন্যাক্স একেবারে তৈরি হয়ে যাবে।
বাচ্চা থেকে বড় সকলকেই এই স্ন্যাক্স আপনি তৈরি করে খাওয়াতে পারেন। এগুলোকে কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে সংরক্ষণও করে রাখতে পারেন। পকোড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে যদি তেলে না ভেজে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে দীর্ঘদিন এগুলো ভালো থাকবে এবং যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ইচ্ছে মতো এগুলো ভেজে সকলকে সার্ভ করতে পারবেন। দেখুন, এবার কিন্তু আমার পকোড়াগুলো একেবারে তৈরি হয়ে গেছে, তাই আমি একটা ছাঁকনির মাধ্যমে এগুলোকে ছেঁকে নিচ্ছি। এক্সট্রা তেলটা কিন্তু এবার পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। আমি এগুলোকে এবার সার্ভ করে দেব। আমি এগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে গ্রিন চাটনিও ইউজ করতে পারেন। দেখুন, এগুলোকে দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। একেবারে খুব সহজে তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ের কিন্তু প্রয়োজন হয় না। আমি এরপর এর উপরে কিছুটা পরিমাণে বিট লবণ ছড়িয়ে দিলাম। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।